আত্মবিসর্জনের মধ্যেই আত্মার অমরতার লক্ষণ দেখা যায়। যে আত্মায় তাহা দেখা যায় না, সে আত্মার যতই বর্ণ থাকুক ও যতই গন্ধ থাকুক, তাহা বন্ধা। একজন মানুষ কেনই বা আত্মবিসর্জন করিবে? পরের জন্য নিজেকে কেনই বা কষ্ট দিবে? ইহার কি যুক্তি আছে? যাহার সহিত নিতান্তই আমার সুখের যোগ, তাহাই আমার অবলম্ব, আর কিছুর জন্যই আমার মাথা ব্যথা নাই। এই তো ইহ সংসারের শাস্ত্র। জগতের প্রত্যেক পরমাণুই আর সমস্ত উপেক্ষা করিয়া নিচে টিকিয়া থাকিবার জন্য প্রাণপণে যুঝিতেছে। সুতরাং স্বার্থপরতার একটা যুক্তিসঙ্গত অর্থ দেখা যাইতেছে, কিন্তু এই স্বার্থপরতার উপরে মরণের অভিশাপ দেখা যায়, কারণ ইহা সীমাবদ্ধ। ঐহিকের নিয়ম ঐহিকেরই অবসান, সে নিয়ম কেবল এইখানেই খাটে। সে নিয়মে যাহারা চলে তাহারা ঐহিক অতিক্রম করিয়া আর কিছুই দেখিতে পায় না, আর কিছুর উপরেই বিশ্বাস স্থাপন করে না। কেনই বা করিবে? তাহারা দেখিতেছে এইখানেই সমস্ত হিসাব মিলিয়া যায়, অন্যত্র অনুসন্ধানের আবশ্যকই করে না। কিন্তু অমরতা কখন দেখতে পাই? পৃথিবীর মাটি হইতে উদ্ভূত হইয়া পৃথিবীতেই মিলাইয়া যাইব। এ সন্দেহ কখন দূর হয়? যখন দেখিতে পাই আমাদের মধ্যে এমন একটি পদার্থ আছে যে ঐহিকের সকল নিয়ম মানে না। আমরা আপনার সুখ চাই না, আমরা আনন্দের সহিত আত্মবিসর্জন করিতে পারি। আমরা পরের সুখের জন্য নিজেকে দুঃখ দিতে কাতর হই না। কোথাও ইহার কেন খুঁজিয়া পাই না। কেবল হৃদয়ের মধ্যে অনুভব করিতে পারি যে নিজের ক্ষুধায় কাতর সংগ্রাম পরায়ণ এই জগৎ অতিক্রম করিয়া আর এক জগৎ আছে, ইহা সেইখানকার নিয়ম। সুতরাং এইখানেই পরিণাম দেখিতেছি না। চারিদিকে এই যে বস্তু জগতের ঘোর কারাগার ভিত্তি উঠিয়াছে, ইহাই আমাদের অনন্ত কবরভূমি নহে। অতএব যখনই আমরা আত্মবিসর্জন করিতে শিখিলাম, তখনই আমাদের গুরুভার ঐহিকের দেহের উপরে দুটি পাখা উঠিল। পৃথিবীর মাটিতে চলিবার সময় সে পাখা দুটির কোনো অর্থ বুঝা গেল না, কিন্তু ইহা বুঝা গেল যে ওই পাখা দুটি কেবলমাত্র তাহার শোভা নহে, উহার কার্য আছে। তবে যাহাদের এই পাখা জন্মায় নাই, তাহাদেরও কি আকাশে উঠিবার অধিকার আছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আত্মার অমরতা শিরোনামে আলোচনা অংশে। ধন্যবাদ।